হ্যালো জান পাখিরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। বিষাক্ত তুমি সিজন 2 নিয়ে চলে আসলাম। আশা করি ভিডিওটি তোমাদের ভালো লাগবে। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও। তো বেশি কথা না বলে চলো ভিডিওটি শুরু করি। 5 বছর হয়ে গেছে, তেকে এখনও পাওয়া যায়নি। জাংকুক এখন অনেকটা চেঞ্জ হয়ে গেছে, সম্পূর্ণ কারোর সাথে বেশি কথা বলে না। জিনও এখন জাংকুকের সাথে বেশি কথা বলে না। জিন সবসময় টের পিক ধরে কাঁদে। জাংকুক টের সবসময় মিস করে, কিন্তু কেন মিস করে সেটা জাংকুকের অজানা। মিস্টার কাই, জাংকুকের ম্যানেজার। কাই, নেক্সট উইকে মিন কোম্পানির সাথে মিটিং আছে, তাই কালকের মধ্যেই আমার ফাইলগুলো চাই। বস, বল। একটা কথা বলবো, তাড়াতাড়ি বল। মিন কোম্পানির সিও নেক্সট উইকে আসতে পারবে না। হোয়াট? তবে ওর পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট আসবে। ওর পার্সোনাল অ্যাসিস্ট্যান্টের নাম কি? কিম টেয়ং ভি। মনে হচ্ছে এই নামটা আরও একবার কোথাও শুনেছি। মিন কোম্পানির অনেক ডাকনাম, তাই মনে হয় কোথাও শুনে থাকবেন। এখন এখান থেকে যেতে পারো। কাই চলে যাওয়ার পর জাংকুক কতক্ষণ কিছু একটা ভাবতে থাকে। জাংকুকের ভাবনার মাঝেই আয়ু আসে। হাই বেবি, কেমন আছো? এখন তুমি আমাকে আর আগের মতো ভালোবাসো না। আয়ু, কোম্পানিতে অনেক দিন ধরে লস হচ্ছে, তাই আর কি। এগুলোর টেনশন তোমার কথা মনে থাকে না। তাছাড়াও তুমি এখন আমাকে আর বেবি বলে ডাকো না। আগে কত সুন্দর করে বেবি ডাকতে। আমি তোমার উপর রাগ করেছি। আয়ু, আমার এখন তোমার টাইম দেওয়ার মতো সময় নেই। সরি আয়ু, তুমি এখান থেকে আসতে পারো। বেবি, তুমি আমাকে তাড়িয়ে দিচ্ছ। আয়ু মিথ্যা কান্নার নাটক করে কেবিন থেকে চলে যায়। তখন জাংকুক মনে মনে বলে, আয়ুর সাথে আমার 8টা বছরের রিলেশন, তাহলে কেন আমি টের কথা এত বেশি মনে করছি? জাংকুক বাড়িতে আসে। ডিনার টেবিলে 3 জন বসে আছে, কেউ কোনো কথা বলছে না। হঠাৎ আরএম বলে, জাংকুক, শুনলাম কোম্পানিতে লস হচ্ছে। ড্যাড, কোম্পানিতে কেউ একজন সকল তথ্য পাচার করছে। কে সেই পাচারকারী, তুমি কি জানতে পেরেছো? না ড্যাড, তবে কাই লোক লাগিয়েছে, চিন্তা করার কোনো কারণ নেই। ওকে। এরপর আরএম আর জাংকুক একটাও কথা বলে না। জিন এতক্ষণ চুপচাপ খাচ্ছিল। পর মুহূর্তে জিন কিছু একটা বলায় জাংকুক অনেক অবাক হয়। আরএম, তোমার কি মনে আছে সামনের ওয়েকে এই ছোট্ট তে তার বাবা মা ছাড়া আমাদের বাড়িতে এসেছিল? কিন্তু তুমি ওকে বাড়ি থেকে বের আর কোনো কথা বলতে পারে না জিন। আরএম আর কোনো কথা বলে না, মাথা নিচু করে বসে থাকে। জাংকুকও কোনো কথা বলে না। ডিনার অর্ধেক শেষ করে নিজের রুমে চলে যায়। জাংকুক ফ্রেশ হয়ে জানালার কাছে যায়। জানি না তে, আমার কেন এমন লাগে। আগে লাগতো না, বাট 5 বছর এমনটা হচ্ছে। যখনই তোমার কথা শুনি বা মনে করি, তখনই বুকের বাঁ পাশে অনেক ব্যথা করে ওঠে। জাংকুক কতক্ষণ যে জানালার কাছে দাঁড়িয়েছিল তার জানা নাই। কিছুক্ষণ পর আবার বেডে গিয়ে ঘুমিয়ে পড়ে। আজকে জিওন কোম্পানি আর মিন কোম্পানির মিটিং আছে। জাংকুক আজকে ব্ল্যাক কোট অ্যান্ড হোয়াইট শার্ট, ব্ল্যাক প্যান্ট পরেছে। জাংকুক রেডি হয়ে কোম্পানিতে যাওয়ার সময় হঠাৎ আয়ু আসে। বেবি, আমিও যাব তোমার সাথে। আয়ু, প্লিজ স্টপ ইট। সারাক্ষণ শুধু বেবি 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 কেন করো? আমার নাম জাংকুক, জাংকুক নামে ডাকবে। জাংকুক, তুমি তো আগে এমন ছিলে না। সরি আয়ু, কান্না বন্ধ করো। ওকে ফাইন, চলো। সত্যি? জাংকুকের কথা শুনে 1 মিনিটের মধ্যে আয়ুর কান্না গায়েব হয়ে যায়। প্রায় 10 মিনিট পর জাংকুক আর আয়ু জিওন কোম্পানিতে পৌঁছায়। আয়ু, তুমি এখানেই থাকো, ওকে? আয়ু রাগে গজগজ করতে করতে বলে, আচ্ছা ঠিক আছে। তারপর জাংকুক মিটিং রুমে চলে যায়। জাংকুক সবাইকে মাথা নিচু করে স্বাগতম জানিয়ে নিজের চেয়ারে এসে বসে। জাংকুকের সামনে বসে আছে মিন কোম্পানির সিওর পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট। কাই প্রজেক্টটা মিন কোম্পানিদের দেখাই। সো কিম টেয়ং ভি, আপনার আমাদের প্রজেক্টটা কেমন লেগেছে? ভালো। জাংকুক সামনে তাকাই। জাংকুক তেকে দেখে থমকে যায়। জাংকুক সোজা মিটিংয়ের মাঝে দাঁড়িয়ে পড়ে। জাংকুক হঠাৎ দাঁড়িয়ে যাওয়ায় সবাই একটু অবাক হয়। কিম টেয়ং জাংকুকের চোখের দিকে তাকিয়ে বলে, এনি প্রবলেম জিওন জাংকুক? জাংকুক তখন বলে, নো, ইটস ওকে। এই কথাটা বলেই জাংকুক আবার চেয়ারে বসে পড়ে। কিম টেয়ং ভি অ্যাসিস্ট্যান্ট হয়ে এবার প্রজেক্ট বলতে থাকে। সহজ ভাষায় কিম টেয়ংকে এখন তে বলেই ডাকবো, যাতে বলতে সুবিধা হয়। জাংকুক এক দৃষ্টিতে টের দিকে তাকিয়ে আছে, যেটা তেও খেয়াল করে।
জাংকুক মনে মনে বলে, তুই আগের চেয়ে অনেক পরিবর্তন হয়ে গেছিস তে, বাট তোকে এই রূপে বেশি সুন্দর লাগছে। পরিবর্তন হলে সবাইকে সুন্দর লাগে, সেটা সবারই জানা কথা। যাই হোক, গল্পে ফিরি। তে প্রজেক্টটা শেষ করে, তারপরে জাংকুককে উদ্দেশ্য করে বলে, সো জিয়ন জাংকুক, আমাদের প্রজেক্টটা যদি আপনাদের ভালো লাগে তাহলে মিন কোম্পানি অ্যান্ড জিয়ন কোম্পানি আজকে থেকে পার্টনার। ওকে ডান। এই বলেই জাংকুক তের সাথে হাত মেলায়। হাত মেলানোর শেষে তে আস্তে করে সবার আড়ালে বলে ওঠে, বাই ভাইয়া। এই বলে তে মিটিং থেকে চলে যায়। জাংকুকের বুঝতে বাকি থাকে না যে এটাই ওর সেই তে। ও তে, আমাদের সেই তে। জাংকুক তাড়াতাড়ি করে তের কাছে যেতে নিলে কাই এসে বলে, বস তাড়াতাড়ি করে এই ফাইলগুলোতে সাইন করে দিন। বাট প্লিজ বস, তাড়াতাড়ি করেন। জাংকুক আর তের কাছে না গিয়ে ফাইলগুলোতে সাইন করে দেয়। তে মিটিং থেকে বের হয়ে দেখতে পায় আয়ুকে। আয়ু ফোনে কার সাথে কিছু কথা বলছিল। যত খুশি এবার প্রস্তুতি নাও, আমি তৈরি হয়ে এসেছি। জিয়ন জাংকুক আর আয়ু, আপনার শুধু সঠিক সময়ের জন্য অপেক্ষা করুন। একথা বলেই তে বাসায় চলে যায়। চলো এবার জেনে আসি 5 বছর আগে তের সাথে কি হয়েছিল। তেকে তো আয়ু গুলি করেছিল, মেরে ফেলেছিল, তারপর তে আবার কি করে ফিরে এলো। চলো এবার গল্পে ফিরি। তের লাশ যখন পানিতে ফেলে দেওয়া হয়েছিল তখন মিন কোম্পানির সিওর ওয়াইফ জিমিন গাড়ি দিয়ে যাচ্ছিল। জিমিন পানিতে কাউকে পড়ে থাকতে দেখে তাড়াতাড়ি করে হসপিটালে নিয়ে যায়। তের বাঁচার চান্স ছিল 10%। ডক্টর হাল ছেড়ে দিয়েছিল কারণ তের বুকে গুলিটা হাড়ের একদম কাছে ছিল, যে কারণে ডক্টর বলেছিল তের বাঁচার চান্স অনেক কম। কিন্তু 24 ঘন্টা সার্জারির পর অপারেশন সাকসেস হয়। কিন্তু আরও 24 ঘন্টা হওয়ার পরও টের জ্ঞান ফিরছিল না দেখে জিমিন অনেক চিন্তায় পড়ে যায়। শেষে টেকে মিন ম্যানশনে নিয়ে যাওয়া হয়। ওখান থেকেই টের নতুন যাত্রা শুরু হয়। টের মনে প্রতিশোধ নেওয়ার নতুন আলো বের হয়। আয়ুর সমস্ত মুখোশ জাংকুকের সামনে থেকে বের করে দেওয়াই টের একমাত্র লক্ষ্য। জিয়ন ম্যানশনে আরএম জিন সোফায় বসে বসে চা খাচ্ছিল আর জাংকুক বসে বসে ল্যাপটপে কাজ করছিল। হঠাৎ কলিং বেল বেজে ওঠে। কলিং বেল বেজে ওঠা দেখে জিন ছানাকে বলে, ছানা দরজাটা খোলতো, কে জানি এসেছে। ছানা গিয়ে দরজাটা খোলে। দরজাটা খুলতেই ছানা অবাক, তে আপামনি। জিন টের নাম শুনে পুরো অবাক, তাড়াতাড়ি করে দরজার কাছে আসে। জিন টেকে দেখে নিজেকে কন্ট্রোল করতে না পেরে কান্না করতে শুরু করে। তে এখনও দাঁড়িয়ে আছে। জাংকুক আর আরএম তাড়াতাড়ি করে জিনের কাছে যায়। আরএমও অবাক সামনে থাকা মানুষটিকে দেখে। তে তুই? নো, আই এম কিম তেয়ং ভি। আমি তে নামের কাউকে চিনি না। তে? জিন উঠে টেকে অনেক শক্ত করে জড়িয়ে ধরে। কোথায় ছিলিস এতদিন? তোকে কোথায় না কোথায় খুঁজেছি আমি। চিন্তা করো না, আমি আবার এসে গেছি। জাংকুক টের দিকে তাকিয়ে আছে আর ভাবছে, তে তুই সত্যি অনেক চেঞ্জ হয়ে গেছিস। বাই দ্য ওয়ে, এখন আমাকে বাড়িতে যেতে হবে। কোথায় যাবি তুই? এটাই তো তোর বাড়ি। সরি মামুনি, 5 বছর আগে ছিল, এখন না। চিন্তা করো না, আমি আবার আসবো তোমার সাথে দেখা করতে। এই বলে তে চলে যায়। টেকে যে আয়ু গুলি করে মেরেছিল এটা কেউ এখনো পর্যন্ত জানে না। মিন কোম্পানির সিও সুগা এখন একটা বিজনেসের জন্য দেশের বাইরে গেছে, তাই মিন কোম্পানির সিওর পরিবর্তিতে টের উপর সমস্ত দায়িত্ব পড়েছে। তে তার নিজের কেবিনে বসেছিল। হঠাৎ একটা এমপ্লয় এসে বলে, ম্যাম, জিয়ন কোম্পানির সিও আপনার সাথে দেখা করতে চাচ্ছে, ওনাকে আসতে বলো। ওকে ম্যাম। এই বলে এমপ্লয়িটা চলে যায়। ঠিক তখনই জাংকুক সোজা ক্যাবিনেট ঢোকে, টের অনুমতি ছাড়া। হ্যালো জিয়ন জাংকুক, কেমন আছেন? ভালো, তুই? অপরিচিত লোকের সাথে কিভাবে কথা বলতে হয় আপনি কি জানেন না নাকি জিএপের কথা ভাবতে ভাবতেই অপরিচিত লোককে আর পরিচিত লোককে তা ভুলে গেছেন? তে, আই অ্যাম কিম তেয়ং ভি, নট তে, ওকে? জানি, ইউ কিম তেয়ং ভি। ইয়েস। তে, তোর কি হয়েছে? এমন কেন করছিস তুই? 5 বছর কোথায় ছিলি? বল আমাকে। আজকে সব প্রশ্নের উত্তর আমাকে দিতেই হবে। তে চেয়ার থেকে উঠে গিয়ে বলে, বললাম না আমি তে না, আমি কিম তেয়ং ভি। এক কথা কতবার বলতে হবে আপনাকে?
আমি জানি তুই মিথ্যা বলা বন্ধ কর। চোখ দেখেই আমি বুঝে গেছি, কারণ তুই না বললেও তোর চোখেই বলছে তুই তে। তে, বল না কি হয়েছে? ওই দিন যে আমাদের ছেড়ে তুই চলে গেছিলিস, কেন গেছিলিস তে? সরি জিয়ন জাংকুক, আমি অপরিচিত লোকের সাথে কোনো কথা শেয়ার করি না। জাংকুক তেকে দেওয়ালের সাথে আটকিয়ে বলে, আমি কি তোর অপরিচিত লোক? জিয়ন জাংকুক, দূরে যান। কি করছেন কি? এটা অফিস। আগে বল কেন গিয়েছিলি? না বললে কি করবেন? জাংকুক তের আরও কাছে এগিয়ে যায়। তখন তে বলে, এটাই তো শুধু করতে পারেন। মানে? সেটা আপনার না জানলেও চলবে। আচ্ছা, আগে বল কেন গিয়েছিলি বাড়ি থেকে? বল। তের এবার অনেক রাগ হয়। আপনার আর কিছু বলে না তে। তখন জাংকুক বলে, আমার কি তে? তে কিছু না বলে জাংকুককে ধাক্কা দিয়ে তের কেবিন থেকে চলে যায়। তে! জাংকুক তেকে অনেকবার ডাক দেয়, কিন্তু তে জাংকুকের কোনো কথাই শোনে না। তে একটা কার নিয়ে কোথাও চলে যায়। জাংকুকও তোর পেছনে পেছনে যায়, কারের পিছু নিয়ে ফলো করতে থাকে। তে একটা ফ্যাক্টরিতে যায়। জাংকুকও তের পিছু পিছু ওখানেই যায়। তে ওখানে যাওয়ার পর জোরে জোরে চিল্লাতে থাকে, আয়ু আয়ু। তখনই মিনহু বেরিয়ে আসে। এই মেয়ে, তুই কে? আর আমাদের ম্যামকে ডাকছিস কেন? এত তাড়াতাড়ি তোরা আমাকে ভুলে গেলি? কে তুই? তোদের ম্যামকে আগে ডাক। পারবো না, যা বলার আমাদেরকে বল। তখন তে আয়ুর চামচাগুলোকে বলে, আয়ুকে ডাকতে বলছি, আয়ুকে ডাক। তোদেরকে বলে আমার কোনো লাভ নেই। এই চামচা কারে কোস? এই বলে তেকে গার্ডরা মারতে যাবে, তখনই তে ওদের মিডিলে লাথি মারে। মিডিল মানে তো বোঝো আর্মিরা, তাই না? যে মিডিল মানে কি তোমাদের নিশ্চয়ই বলতে হবে না। যার কারণে ওইখানেই গার্ডটা অজ্ঞান হয়ে যায়। ওই গার্ডদের চিল্লানি শুনে বাকি গার্ডরাও চলে আসে আর বলে, এই মেয়ে, কে তুই? তোদের জম, তোদের ম্যামকে ডাক আগে। এই বলে তে গার্ডদের সাথে ফাইট করতে থাকে। তখনই একটা গার্ড তাড়াতাড়ি করে আয়ুকে কল করে। তে ফাইট করার মাঝে 5 বছর আগের মতো একটা গার্ড তেকে আবার মাথায় বাড়ি মারে। আচ্ছা, তোমাদের মাথায় নিশ্চয়ই ঘুরপাক খাচ্ছে জাংকুক কোথায়? জাংকুক তো তের পিছনে ছিল, কিন্তু সে কেন আসছে না? জাংকুক আসার সময় মাথায় লোহা পড়ে অজ্ঞান হয়ে গেছে। তেকে চেয়ারের সাথে বাধা হয়। আয়ু একটু পরে আসে। তুই মরিসনি ওই দিন? কিভাবে বাঁচলি তুই? কেন? তোকে বলবো কেন? তোর কি ভয় লাগছে না? মরার আগের বার তো বেঁচে গেলি, এবার আর বাঁচবি না। দেখা যাবে কে কাকে বাঁচায় আর কে কাকে মারে। মুখে দেখি এখন খুব তেল বেড়েছে। কেন, তোরও তেল মাখতে মন চাচ্ছে বুঝি? চুপ, অনেক কথা বলে ফেলেছিস। আর না, এবার তোর মরার পালা। এখনো কি আগের মতো জাংকুককে ভালোবাসিস নাকি? না। ও রিয়েলি? ইয়া, তবুও তোকে বাঁচিয়ে রেখে আমার কোনো লাভ নেই। তখনই জাংকুক পিছন থেকে বলে ওঠে, আয়ু, তুমি? জাংকুক, তুমি তেকে মেরে ফেলবে কেন? বেবি, তে আমাকে মারতে চাইছে, তাই আমি তেকে বেঁধে রেখেছি। বেবি প্লিজ, তুমি এখনই পুলিশকে কল করো। শাট আপ আয়ু, আমাকে কি তোমার অন্ধ মনে হয়? তাই। ওই, ওকেও তোরা বান। গার্ডরা জাংকুকের কাছে আসতে নিলে জাংকুক ইচ্ছা মতো আরও 2টা দেয়। সরি ম্যাম, ভালো থাকবেন। এই বলে গার্ডরা চলে যায়। আয়ু জাংকুককে গুলি করতে যাবে, তার আগেই তে আয়ুকে গুলি করে দেয়। গুড বাই আয়ু আপু, ভালো থেকো। আয়ু আর কিছু বলতে পারলো না, সোজা মারা যায়। আহারে আয়ু, 5 বছর আগে আমারে গুলি করেছিল, আর এখন আমি তারে করেছি। মানে? জিয়ন ম্যানশনে বলবো। এখন বাই। এই বলে তে জাংকুককে রেখে চলে যায়। এটা কি হলো? তুই আমারে না নিয়ে চলে গেছিস? এই এই তেকে তো সামলানো মনে হচ্ছে অনেক কঠিন। চলো জান পাখিরা, জাংকুককে এবার একটু কান্না করাই। আর কি করবো? তে জিয়ন ম্যানশনে আসে, তারপরে আরএমকে ডাকে, মিস্টার জিয়ন নামজুন, কোথায় আপনি? তাড়াতাড়ি নিচে আসুন। মিস্টার জিয়ন নামজুন। তের কণ্ঠ পেয়ে আরএম আর জিন তাড়াতাড়ি নিচে আসে। তে একটা ব্যাগ দিয়ে বলল, মিস্টার জিয়ন নামজুন, এই নিন। ছোটবেলায় তো খুব বলতেন, পরে পরে খুব গিলছি, আর কত কি জানি বলতেন, তাই না? তখনই জাংকুক আসে। এই নিন, আজকে সব শোধ করে দিলাম।
তে প্লিজ এভাবে বলো না, অনেক দেরি হয়ে গেছে মামা। আর জিয়ন জাংকুক, আই মিন ভাইয়া, আপনাকে আমি 5 বছর আগে অনেক ভালোবাসতাম, বাট এখন বাসি না। মানুষকে ভালোবাসলে তার চেয়ে 10 গুণ কষ্ট পেতে হয়। আরেকটা কথাও বলে রাখি, ওই দিন আমি চলে যাইনি। তে এবার নিজের সকল কষ্টের অনুভূতিগুলো প্রকাশ করতে থাকে। ওই দিন আপনার বেবি আমাকে কিডন্যাপ করেছিল। কি? আপনার বেবি আমাকে কিডন্যাপ করেছিল। জানেন, আপনার বেবির কাছে আমি অনেক রিকোয়েস্ট করেছিলাম আমাকে ছেড়ে দিতে, আরও বলেছিলাম আমি আপনার থেকে সরে যাব, বাট তাও আপনার বেবি শোনেননি। আবার আমাকে বলল তোকে বাঁচিয়ে রাখার কোনো প্রশ্নই ওঠে না। জিয়ন জাংকুক, কিছু মনে করবেন না, আবার আপনার সামনে আমি আবার আপনার বেবির নিন্দা করলাম। জিন তো কান্না করতে করতে মাটিতে বসে পড়ে। তে তাড়াতাড়ি করে জিনের কাছে গিয়ে জড়িয়ে ধরে। মামুনি, কাঁদছো কেন? আমি তো তোমার কাছে এসে পড়েছি, কেঁদো না। তে বলুন মিস্টার জাংকুক। সরি কেন বলছেন? সরি, আমি যদি তোমার অনুভূতিগুলো বোঝার চেষ্টা করতাম তাহলে আজ এসব হতো না। যা হয়ে গেছে তা হয়ে গেছে, আমাকে কি দ্বিতীয়বার সুযোগ দেওয়া যায় না? সরি মিস্টার জিয়ন জাংকুক। তে প্লিজ আমাকে আরেকটা সুযোগ দাও, তোমাকে আমি আর কখনো কষ্ট দিব না, আই প্রমিস। সরি, পারবো না। তে মামুনি প্লিজ ওকে একটা সুযোগ দে। আমি তোর পায়ে পড়ি তে, প্লিজ। মামুনি প্লিজ এমন কথা বলো না। তে তোর কাছে আমি কিচ্ছু চাইনি, শুধু এটাই চাচ্ছি, প্লিজ আমাকে দে। আচ্ছা ঠিক আছে মামুনি। জাংকুক তেকে অনেক জোরে জড়িয়ে ধরে। আই লাভ ইউ তে, আই লাভ ইউ তে পাখি, আই লাভ ইউ সো মাচ। তেও আজ নিজেকে সামলাতে পারেনি, সেও জাংকুককে জড়িয়ে ধরে বলে আই লাভ ইউ টু। জান পাখিরা, নাও তোমাদের জন্য সিজন 2 বানিয়ে নিয়ে এলাম। এবার তোমরা খুশি তো? হ্যাপি এন্ডিং করে দিয়েছি। তো এবার তোমরা একটু দয়া করে একটা সাবস্ক্রাইব আর লাইক কমেন্ট শেয়ারটা করে দিও। ওকে, বাই বাই, লাভ ইউ।